বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আরও বিশেষ করে এখন তো আরও বেশি ভালো আছি, কারণ বেড়াতে আসলে এমনিতেই অনেক ভালো লাগে। তো তখন তো শরীর মন সব কিছুই ভালো থাকে, খুবই আনন্দে কাটে দিনগুলো। তো সকালবেলা উঠেই দেখি বাইরে অনেক কুয়াশা। তো এখন রোদ উঠে গেছে। ভোরবেলা অনেক কুয়াশা পড়েছিল, এই জন্য আর রাত্রেবেলা ওরা দেরি করে ঘুমাতে গিয়েছে, এই জন্য উঠতেও অনেক দেরি হয়ে গেছে। তো গ্রামে আসলে এই টাইমের একটা সমস্যা হয়ে যায় আর কি, কারণ ঢাকাতে তো ওরা ঘুমায় অনেক দেরি করে। আর গ্রামে আসলে গ্রামে সবাই তো অনেক সকালবেলা উঠে যায়, কিন্তু ওরা তো আবার অনেক দেরি করে ওঠে। তো এদিকে নেহা ঘুমিয়ে আছে, আর এদিকে আনিশা উঠে গেছে, কিন্তু আনিয়া ঘুমিয়ে আছে এখনো। তো আনিয়ার জন্য ওর আম্মু যেতে পারছে না ওইদিকে, ও দাঁড়িয়ে আছে, কারণ কখন উঠে যায় বলা তো যায় না, ছোট মানুষ। তো বাইরে ভালোই রোদ উঠেছে, তো অনেকক্ষণ আমরা রোদে বসেছিলাম, খুব ভালো লাগলো রোদে বসে থেকে। ভোরবেলার কুয়াশায় এখনও মাটিগুলো কেমন ভিজে আছে। তো রাতের শেষের দিকে বেশিরভাগই মানে বৃষ্টির শব্দের মতো টুপটাপ কুয়াশাগুলো পড়তে থাকে, টিনের চালের শব্দ, মনে হয় বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগে শব্দগুলো শুনতে। আর সারাটা মানে এরিয়া, এই গাছগুলো সব কুয়াশায় ভিজে আছে। এতটা শীত না, তবে সকালবেলা হালকা একটু লাগে, কিন্তু রোদ উঠে গেলেই আর তেমন একটা শীত লাগে না। তো আমাদের ঘর, আগের পুরাতন ঘর ভেঙে এখন নতুন করে ঘর দিচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এখন শুধু নিচে ফ্লোরের কাজটাই বাকি আছে। তো তারপরে সব হয়তো বা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে বার আসলে আমাদের ঘরে থাকা যাবে, তখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন। তো আজকে আমরা যাব আমার নানা বাড়িতে, কারণ নানা ভাই হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে। আমরা যখন ঢাকা ছিলাম তখনও সুস্থ ছিল, কিন্তু রাস্তায় আসার পরে আমরা শুনেছি যে নানা হঠাৎ করে অনেক অসুস্থ। এমনিতেও বয়স হয়ে গেছে, তো কয়েক মাস আগেও অনেক অসুস্থ হয়েছিল, তখনও দেখতে আসি, তারপরে আবার ভালো হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তো আমরা দুপুরে খাবারটা খেয়ে তারপরে যাব নানাকে দেখতে নানা বাড়িতে। গ্রামের এই পাখির কিচিমিচির শব্দগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য সাউন্ডটা আমি পুরোপুরি কাটিনি। আর তার উপর আবার আমার গলার অবস্থাও একটু খারাপ, হালকা একটু ঠান্ডা লেগেছে, তো কথাগুলো হয়তো বা একটু শুনতে অন্যরকম লাগতে পারে। তো আমি একটু বাইরের দিকে আসলাম, কারণ এদিকে মধুওয়ালা লোকগুলা আর কি মধুর চাক কাটে, তো মধু বিক্রির জন্য ওরা ডাকতেছে। তো গ্রামের এই মধুগুলো তো অনেক একেবারে পিওর হয়, এর জন্য ভাবলাম যে তাহলে এখান থেকে দেখি কিনে নেওয়া যায় কিনা। তো মধুওয়ালা লোককে আমি ডাকার জন্য এদিকে এসেছি। তো লোকটা ওই দিক দিয়ে আমাদের বাড়িতে ঢুকে গেছে, এই জন্য আবার বাড়িতে চলে গেছে। না না পানি তো পানি লগিকার মধ্যে এই যে জায়গা ঠিক আছে আঙ্কেল, এই যে 5 মিনিট লাগবে, নালে পিছে একটা পাঠা দেন দেখেন কত করে 600 টাকা। মধুগুলো প্রথমে 600 টাকা করে চেয়েছিল, পরে অবশ্যই 450 করে কিনে নিয়েছি আমরা। কিন্তু পরে শুনলাম আর কি যে গ্রামে নাকি মধুর দাম আরও কম, কিন্তু আমরা তো আর জানি না, এই জন্য একটু দাম হয়তো বা বেশি নিয়েছে। তো ঢাকা তো আমরা 600 টাকা করে কেজিই কিনি, কিন্তু গ্রামে একটু কম, কারণ এরা কেটে এনে সাথে সাথেই বিক্রি করে। তো এই জন্য যখন যেরকম দাম পায় ওরকমই নাকি বিক্রি করে দেয়, সেটা অবশ্য আমরা জানতাম না। আমার বাসায় যদিও মধু আছে, তারপরেও আমি 2.5 কেজির মতো মধু নিয়ে কিনেছি, আর শারমিন নিয়েছে 1 কেজি।
আর আমার ঘরে সারা বছরই মধু রাখি, কারণ গরম পানি দিয়ে লেবু পানি মধু দিয়ে খাই, এই জন্য ঘরে সবসময় মধু থাকে। তো এগুলো হলো সরিষা ফুলের মধু, এই জন্য কালারটা এরকম। তো অনেকেই বলেন যে মধু যেটা জমে সেটা নাকি ভালো, আর না জমলে ভালো না, আসলেও সেটা না। তো ওনারা বললেন যে যেটা অনেক ফুলের মিলানো মধু সেটা নাকি জমে না, আর যেটা মানে সিজনাল কোনো এক ফুলের মধু সেগুলো জমে যায়। তো এটাই হলো পার্থক্য, আসলে মধু সবটাই ভালো। তো এইদিকে আব্বা আবার ছোট মাছ নিয়ে এসেছে, তো ছোট বড় পাঁচমিশালি আর কি মিলানো মাছ। তো এই মাছগুলো আমারও খুব ভালো লাগে। তো মা ভাবি এরা সবাই মিলে কাটতেছে। আমি কিন্তু গ্রামেরই মেয়ে, তা আমার জন্ম ছোটোবেলা আমার কেটেছে গ্রামেই, আমি বড় হয়েছি গ্রামে, এই জন্য আমি গ্রামের টুকিটাকি অনেক কিছুই কাজটা সব কিছুই পারি মোটামুটি। যদিও ওইভাবে গ্রামে সব কাজ করা হয়নি, কিন্তু আমি আমার মা চাচিদের মানে কাজ করা দেখেছি, গ্রামে কিভাবে কোন কাজ করে। তো চেষ্টা করলে ইনশাল্লাহ সবই পারবো। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন পর্যন্ত আমি গ্রামেই পড়েছি, তারপরে আমার ঢাকায় আসা। তারপর থেকে আর গ্রামে যাওয়া হয়নি আর কি, গ্রামে ওইভাবে থাকা হয়নি, আমরা সবাই ঢাকাতে চলে আসি। আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব আমার নানা বাড়িতে, নানাকে দেখার জন্য। তো এই পাশটাতে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হলো আগের পুরাতন মসজিদটা। তো এটাই ছিল মেন গ্রামের মসজিদ। যদি এটা গ্রামে মানে ঘর বাড়ি সব বাড়ির ভিতরে পড়ে গেছে, এই জন্য এটা এখন মহিলাদের জন্য নামাজের জন্য আর কি করে দেওয়া হয়েছে, আর যে বাইরের মানুষদের জন্য করা হয়েছে অন্য জায়গায় নতুন করে। আর এখানে এখন সব বাড়ির মহিলারা আর কি একসাথে নামাজ পড়ে। তো এই মসজিদে আমি ছোটবেলায় আরবি শিখতাম, এখানে সকালবেলা এখনও শেখানো হয় ওইভাবে। এদিকে আবার ধান ভাঙানোর জন্য মেশিন নিয়ে এসেছে। তো আগে তো ধান নিয়ে যাওয়া হতো মেশিন ঘরে, ওইখানে ভাঙানো হতো, আর এখন নতুন সিস্টেম হয়েছে আর কি যে বাড়িতে নিয়ে আসে। তো আমরা সবাই নানা বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি। তো এক অটোতেই আমরা সবাই উঠেছি, সবাই গল্প গুজব মজা করতে করতেই যাচ্ছি আর কি। নানা বাড়ি যাওয়ার অর্ধেক রাস্তাটা খুব ভালো, আর বাকি অর্ধেকটা বলতে অল্প একটু রাস্তা আর কি নদীতে ভেঙে গেছে। তো আগে রাস্তাটা অনেক চড়া ছিল, অনেক সুন্দরই ছিল, কিন্তু এখন নদী ভাঙার কারণে এখন আর ওই রাস্তাটা নেই। এখন নতুন করে ভিতর দিয়ে আরেকটা রাস্তা করে দেওয়া হয়েছে আর কি। এই রাস্তা দিয়ে অটো যায়, কিন্তু আমরা আর অটোতে যাইনি, কারণ রাস্তাটা মাটির আর উঁচা নিচা একটু ঝাঁকি লাগে, এই জন্যে আমরা ভয়তে সবাই নেমে গেছি যে হেঁটেই যাব, অটোতে যাব না। তো অটোটা ছেড়ে দিয়ে আমরা সবাই হেঁটেই যাচ্ছি, যদিও সবাই মিলে হাঁটতে খুবই ভালোই লাগছে। ভিতর দিয়ে রাস্তা আর দু সাইডে অনেক সবজি লাগানো, তো দু সাইডেই অনেক সবজি গাছ লাগিয়েছে, তো দেখতে ভালোই লাগতেছিল। হানিয়া তো খুব মজাই আছে, ওর মামার ঘাড়ে উঠে গেছে, ওর হাঁটতে আর ভালো লাগতেছে না, এই জন্য ওকে এভাবেই নিয়ে যাচ্ছে।
দু সাইডে এগুলা সব ফুলকপি, বাঁধাকপি, মূলা, বেগুন গাছ, তারপরে ডাঁটা, মানে এসব সবজি লাগানো। আর এগুলা হলো সরিষা ক্ষেত। তো আমরা নানা বাড়িতে এসে পড়েছি। তো নানা বাড়িতে ওরকম লোকজন তেমন কেউ নেই, আমার নানা আর নানি দুজনেই থাকে। তো আমার মামা একজনই, তো মামাও চাকরির সুবাদে বাইরে থাকে। মামিও তেমন একটা এখানে থাকে না, মামি থাকে অন্য জায়গায়। তো আমার নানা খুবই অসুস্থ, তো হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, কথাও বলতে পারে না এবং কি কোনো কিছু খেতেও পারে না, আমাদেরকেও চিনতে পারছে না। অনেকবার ডাকলাম, তারপরেও চোখ মেলে তাকাতেও মানে অনেক কষ্ট হচ্ছে মনে হয়। তো আমার নানা নানুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার নানাকে সুস্থ করে দেন, তাদেরকে যেন নেখায় দান করেন। তো আমার নানা বাড়ির এরিয়াটা অনেক বড়, এদিকে অনেক চওড়া রাস্তা ছিল, কিন্তু নদী ভাঙাতে সব রাস্তা চলে গেছে নদীতে, এখন আর এদিক দিয়ে রাস্তা নেই, বন্ধ করে দিয়েছে। নদীর ও পাশটা ভরে গেছে আর এই পাশটা সব ভেঙে গেছে, এদিক দিয়ে রাস্তা টোটালি বন্ধ করে দিয়েছে এদিক দিয়ে। আর এই যে বাজার সব অনেক দূর পর্যন্ত বাজার আছে, তো এগুলো সবই আমার নানার। ওরা এদিকে নেমে ছবি তুলছে আর কি, তো আমিও আসলাম একটু দেখার জন্য। তো ওরাও এদিক দিয়ে সবাই যার যার মতো ছবি তুলছে। নদীটা নানাবাড়ি থেকে অনেক দূরে ছিল, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি অনেক দূর দূর দিয়ে নদী ছিল, কিন্তু এখন বাড়ির একেবারে কাছে এসে পড়েছে নদী ভাঙতে ভাঙতে। তো এদিক দিয়ে রাস্তা টাস্তা সব ভেঙে গেছে। আর এই পাশটা পুরো এরিয়াটাই আমার নানা বাড়ির। তো এদিক দিয়ে লেবু টালা মানে লেবু গাছ লাগিয়েছে, অনেক লেবু, অনেক এরিয়া পর্যন্ত লেবু গাছ লাগানো। আর নিচে এদিক দিয়ে সব সবজি ক্ষেত করে প্রতি বছরই। তো এবার হয়তো বা নানা অসুস্থ, এই জন্য আর এদিক দিয়ে সবজি কোনো কিছুই লাগায়নি। আমরা এখনই বাড়ির দিকে চলে যাব। তো ঘন্টাখানেক ছিলাম এখানে, বেশি সময় থাকতে পারলাম না, খুবই খারাপ লাগছে যে নানা ভাইকে এইভাবে রেখেই চলে যাচ্ছি। তারপরে কিছু করার নেই, সন্ধ্যা হয়ে গেলে আবার একটু কুয়াশা পড়ে। আনিশা, আনিয়া, শিফা ওরা আবার ছোটো মানুষ, ওদের ঠান্ডা লেগে যাবে কুয়াশাতে, আর এমনিতেও সন্ধ্যা হলে অনেকটাই ঠান্ডা পড়ে যায়। আমার নানু চাচ্ছিল যে না একটা মোরগ ধরে আমাদের সাথে দিয়ে দিবে, যাতে আমরা পরের দিন রান্না করে খেতে পারি, কারণ এবার বাড়িতে এসে তো কোনো কিছুই খাওয়া হলো না, তাই মোরগ ধরার জন্য তো নানু মোরগের খাঁচার ভিতরে ঢুকে গেছে, তারপরে শেষ রক্ষা হলো না আর কি, ধরতে পারলো না কোনোভাবেই।
যাওয়ার পথে আবার এরা ঢুকে গেল লেবু ডালের ভিতরে। তো লেবু তুলবে এই জন্য, যদিও এত লেবু তুলতে পারেনি, কারণ কাটার জন্য তো লেবু ছিঁড়াই যায় না। তারপরেও মানে ঢুকে গেল দুজনে। আর লেবুগুলা গ্রান এত সুন্দর, মানে লেবুগুলো ছোট ছোট কিন্তু গন্ধটা খুবই ভালো লাগে। তারপরেও কম তুলেনি, অনেকগুলাই লেবু তুলেছিল। আর শিফা তো ওর মামার জ্যাকেট পরে পুরা রোবট হয়ে গেছে আর কি। আব্দুল্লাহ, নেহার বাবা আর ওদিক দিয়ে শারমিন, তো তিনজনে ঢুকে গেছে লেবু ক্ষেতের ভিতরে লেবু ছিঁড়ার জন্য। তো তিনজনেই ভালোই লেবু ছিঁড়েছিল, অনেকগুলো লেবু। এদিকে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তো দেখি ভাবি, কাকি এরা সবাই, আমার ছোট ফুপু আসছে, ফুপু বসে আছে। তো সবাই মিলে পিঠা বানাচ্ছে। তো আজকে রাতের খাবার হলো চিতই পিঠা, ভর্তা আর মুরগির মাংস। এটাই ছিল আমার টাঙ্গাইলে বেড়ানোর দ্বিতীয় দিনের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।